মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বর্তমানে এমফিলে ভর্তি আছি। সর্বশেষ ছাত্রদল যে প্যানেল দিয়েছে সে প্যানেলে আমি আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আছি। আমার প্যানেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে প্যানেল দিয়েছে সে প্যানেল একটি ইনক্লুসিভ প্যানেল হয়েছে বলে আমি মনে করি। তো এই প্যানেলটি প্রথম একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমে আমাদের প্যানেল নির্বাচিত করেছে। প্যানেল নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে প্রত্যাশা ছিল যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে ধারণ করে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে এমন লোকজনকে প্যানেলে নিয়ে আসা এবং একই সাথে বিভিন্ন ক্যাটাগরিতে যারা ক্যাম্পাসের মধ্যে মেধাবী শিক্ষার্থী এবং বিভিন্ন বিষয়ে এক্সপার্ট তাদেরকে এই প্যানেলের মধ্যে নিয়ে আসা আমাদের চিন্তাভাবনা ছিল। সেক্ষেত্রে আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আমরা তথ্য গবেষণা সম্পাদকের পদে যে তন্নি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হামলার শিকার সেই পদটি আমরা খালি রেখেছি। এছাড়া বাকি যে পোস্টগুলোতে আছে আমাদের বিপিজিএস এজিএস সবাই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হামলার শিকার হয়েছে। তারা সর্বোচ্চ পরিমাণ তাদের পরিশ্রম দিয়েছে এবং অন্যান্য সম্পাদক পদে যেমন আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদককে দেওয়া হয়েছে হচ্ছে সায়েন্সের ফ্যাকাল্টির মেধাবী স্টুডেন্ট এহসানুল ইসলামকে। আমাদের গণতান্ত্রিক আন্দোলন সম্পাদককে দেওয়া হয়েছে বিগত যেই গণতান্ত্রিক আন্দোলন সেখানে সর্বোচ্চ পরিমাণ ভূমিকা রাখা হয়েছে তাকে দেওয়া হয়েছে। আমাদের ক্ষেত্রে চিমচিমা চাকমাকে দেওয়া হয়েছে ক্রীড়া সম্পাদক পদে। সে একজন মেধাবী ফুটবলার এবং একই সাথে সে বাংলাদেশের উপজাতিকে ধারণ করে, উপজাতির প্রতিনিধিত্ব করে। আমাদের এখানে প্যানেলের মধ্যে তিনজন হিন্দু শিক্ষার্থীকে দেওয়া হয়েছে, সনাতন ধর্মী শিক্ষার্থীকে দেওয়া হয়েছে। আসলে সকল ধর্ম, সকল গোত্র সবাইকে নিয়ে একটি সম্মিলিত প্যানেল গঠন করা হয়েছে যেখানে আসলে সবাই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধারণ করে এবং ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা নির্ভর একটি নিরাপদ ক্যাম্পাসে রূপান্তর করতে চায়। এবং দীর্ঘদিন বাংলাদেশে গণতন্ত্র বিলুপ্তি ছিল, গণতন্ত্র ছিল না। সেই ক্ষেত্রে ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে পারে না এবং ভোটের প্রতি মানুষের একটা ভীতি ছিল। সেই ভীতিকে কাটিয়ে উঠে বাংলাদেশে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, যেটাকে আমরা মিনি পার্লামেন্ট বলে থাকি বাংলাদেশের মধ্যে, সেখানের ভোটের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং আশা করা যাচ্ছে যে সুষ্ঠু সুন্দর একটি ইনক্লুসিভ নির্বাচন হবে যেখানে দলমত নির্বিশেষে শিক্ষার্থীরা ভোট দিবে এবং তাদের নির্বাচিত প্রতিনিধিকে, মানে তাদের শিক্ষার্থী প্রতিনিধিকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে তাদেরকে এগিয়ে দিবে যারা আগামীর বাংলাদেশ গড়বে।